হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে শেয়ার করব এই মানকচুর রেসিপি। আমরা সবাই প্রায়ই জানি যে মানকচুর ডাঁটা খাওয়া যায় না, সাধারণত ছোলা কচু, কাল কচু আর ওলের ডাঁটা এইসব খেয়ে থাকে, কিন্তু মানকচুর ডাঁটা কোনোদিন খাইনি বললেই চলে। আজকে এই মানকচু দিয়ে এমনভাবে রেসিপিটা বানাবো যে দেখতে যেমন লাগবে সুন্দর, আর খেতেও তেমনি লাগবে। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। বড় মানকচুটা এবারে আমি এইভাবে পিচ করে দেবো, পিচ করে পাশে রেখে দেবো। আর কত বড় পাতা দেখো, জল হলে কিন্তু এইভাবে দিলে ছাতার মতো কাজ হয়ে যাবে। ছাড়িয়ে দেবো প্রথমে। আর এই মানকচুটা কিন্তু খুব নরম হয়। আগে থেকে মানকচুটা আমি ডাঁটিটা ভালো করে ধুয়ে নিয়েছি, ফের একবার খোসাটা ছাড়িয়ে আর একবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু এইভাবে কেটে নেব। আর এইভাবে সরু সরু করে কেটে নেবো মানকচুটা। মানকচুর ডাঁটাগুলো সব কেটে নিয়েছি পরিষ্কার করে। মোট এক থালা মানকচু হয়েছে। এবার উনুনটা জ্বালিয়ে নেব। মানকচু কেটে রাখা ডাঁটিগুলো কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু চাপাও দিয়ে দেবো। জল ছাড়াটা কচুটা সেদ্ধ করে নিয়েছি, আর একটু কচুতে লবণ দিয়ে দিচ্ছি। একটু হালকা করে জাল দিয়ে দেবো। আর এই নারকেলটা কুড়ে কচুর মধ্যে দিয়ে দেবো, কচুর তরকারি। আর কচুর এটা একদম আস্তে দিয়ে যে কতটা একটু জল দিয়ে কম হয়ে গেছে, কিন্তু আর একটু রেখে দেবো কড়াতে। এই নারকেলটা নিয়েছি, এভাবে খুলে নেব। আমার কচুর ডাঁটিটা একদম সেদ্ধ হয়ে গেছে।
আর একটু চিপে রসটা বার করে নেবো কচুটা। আর এতে একটা চুবড়ি খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, কেটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটা দিয়ে দেবো নারকেল কোড়া, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর একটু সামান্য এবারে সেদ্ধ করা জল বেরোনো কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আরো খানিকক্ষণ জাল দিয়ে নেবো প্রচুর, এটা আর একটু কষিয়ে নেবো। এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো গোবিন্দভোগের চালের গুঁড়ো, গুলে নিয়েছি, এটা কচুর সাথে দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেবো।
আর সবার লাস্টে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে, আর একটা প্লেটে তুলে নিচ্ছি। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর মানকচুর ডাঁটার রেসিপিটা দেখো, এত সুন্দর কালার হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু বানাতেও খুব তাড়াতাড়ি হয় আর খুব সোজা কিন্তু রেসিপিটা, আর সোজার থেকে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আপনারা নতুন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করুন। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।